বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেলবন্দি দেবলীনার আসল রূপ আজ যেন প্রকাশ্যে। ইন্দ্রাণীর সামনেই দেবলীনা মুহূর্তের মধ্যে এক হিংস্র পশুতে পরিণত হল। কুসুমের মুখ থেকে সব সত্যি শোনার পর যখন ইন্দ্রাণী দেবলীনার মুখোশ খুলে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই জেলের ভেতরে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। তবে কি দেবলীনার এই পাগলামি শুধুই অভিনয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? দেবলীনা কি এবার ইন্দ্রাণী ক্ষতি করার পরিকল্পনা করছে? আজকের ভিডিওতে থাকছে এই টান টান উত্তেজনার সমস্ত আপডেট, তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডে আমরা দেখি একেবারে অভাবনীয় দৃশ্য। এবার আর চুপ করে থাকল না কুসুম, সেই ইন্দ্রাণীর সামনে এক একে তুলে ধরে দেবলীনার সমস্ত চক্রান্তের কাহিনী। কিভাবে দেবলীনা বারবার এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, কিভাবে সে সবাইকে ঠকিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চেয়েছে। এই সব কথা শুনে ইন্দ্রাণীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সত্যিটা জানার পর তিনি আর এক মুহূর্ত দেরি না করে আয়ুষ আর কুসুমকে নিয়ে সোজা চলে যান জেলখানায়। উদ্দেশ্য একটাই, দেবলীনার মুখোমুখি হওয়া এবং তার শেষ জবাবটা শোনা। কিন্তু জেলে গিয়ে যা দেখা গেল তা ছিল ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। ইন্দ্রাণীকে দেখা মাত্রই দেবলীনা যেন আগুন হয়ে ওঠে। সে কোনো সাধারণ মানুষের মতো কথা বলছিল না, তার চোখে মুখে ছিল উন্মাদনার ছাপ, আচরণ ছিল একেবারে হিংস্র পশুর মতো। গ্রিলের ওপাশ থেকে যেভাবে সে চিৎকার করতে থাকে আর যেভাবে ইন্দ্রাণীর দিকে তেড়ে আসে, তা দেখে কুসুম আর আয়ুষও স্তব্ধ হয়ে যায়। এই দৃশ্যেই স্পষ্ট হয়ে যায় দেবলীনা এখনও হার মানেনি, বরং সুযোগ পেলে সে আরও ভয়ঙ্কর কিছু ঘটাতেও পিছপা হবে না। ইন্দ্রাণী তখন বুঝে যান এই দেবলীনা আর কোনোদিন সংশোধিত হওয়ার নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দেবলীনার এই উগ্র আচরণের শেষ কোথায়? এটা কি শুধুই পাগলামি, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? আগামী দিনে কি সে সত্যি ইন্দ্রাণীর ক্ষতি করার চেষ্টা করবে? বন্ধুরা, দেবলীনার এই হিংস্র রূপ দেখে আপনারা কতটা শকড, কমেন্টে আমাদের অবশ্যই জানান। গল্পের পরবর্তী ধাপে কি হতে চলেছে সবচেয়ে আগে জানতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। আয়ুষের অফিসে ঢুকেই আজ একেবারে তাণ্ডব জ্বালালো মেঘা। রাগের মাথায় দেওয়াল থেকে ছিঁড়ে ফেলল আয়ুষের বহুদিনের স্বপ্নের লোগো। যে লোগোর মধ্যে বন্দী ছিল কুসুমের সেই মায়াবী চোখ, আজ সেটাকেই দুমড়ে মুচড়ে আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে ফেলল মেঘা। শুধু তাই নয়, সে সবার সামনে গর্জে উঠে ঘোষণা করল, এখন থেকে এই কোম্পানি, এই অফিস আর আয়ুষের জীবনের সবকিছুর ওপর শুধু আমার অধিকার, তাই লোগোতেও থাকবে আমার চোখের ছবি। মেঘার এই বাড়াবাড়ি কি মেনে নেবে আয়ুষ, নাকি এবার অফিসের মধ্যেই শুরু হবে এক নতুন কুরুক্ষেত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মেঘার স্পর্ধা দেখে সত্যিই অবাক হতে হয়। কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর পর এবার তার লোভের চোখ পড়েছে আয়ুষের অফিসের উপর। আজকের এপিসোডে আমরা দেখি আয়ুষের কেবিনে ঢুকেই মেঘার চোখ আটকে যায় পেছনের দেওয়ালে। সেখানে ঝলমল করছে আয়ুষের ড্রিম প্রজেক্টের লোগো। কিন্তু ভালো করে তাকাতেই মেঘার শিউরে ওঠে, কারণ এটা কোনো সাধারণ ডিজাইন নয়। এই চোখ কুসুমের, অর্থাৎ আয়ুষের স্বপ্নের মধ্যেও কুসুম জড়িয়ে আছে। এই সত্যিটাই মেঘাকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। রাগে কাঁপতে কাঁপতে মেঘার তাণ্ডব। এক মুহূর্ত দেরি না করে মেঘা এগিয়ে যায় লোগোর দিকে। অফিসের পিয়ন আর ম্যানেজার তাকে আটকানোর চেষ্টা করতেই সে চিৎকার করে বলে, চুপ করুন, আমি যা করছি একদম ঠিক করছি। এরপর এক ঝটকায় দেওয়াল থেকে ফ্রেম সহ লোগোটা নামিয়ে আনে, ছিঁড়ে পেলে টুকরো টুকরো করে মেঝেতে ছড়িয়ে দেয়। মেঘার সেই ভয়ঙ্কর রূপ দেখে অফিসে উপস্থিত কেউই আর কথা বলার সাহস পায় না। মেঘার ঘোষণা সীমা ছাড়ানো উদ্ধত্ত। মেঘা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আয়ুষ শুধু আমার, তাই ওর অফিসে ওর স্বপ্নের প্রজেক্টে যদি কোনো চোখের ছবি থাকে তবে সেটা হবে আমার চোখ। সে সঙ্গে সঙ্গে আদেশ দেয়, আজই গ্রাফিক ডিজাইনারকে ডাকুন, আমার চোখের ছবি দিয়ে নতুন লোগো বানাতে হবে। ভাবুন একবার, আয়ুষ যখন অফিসে ফিরে তার সাধের লোগোর এই ভয়ঙ্কর অবস্থা দেখবে, তখন কি মেঘাকে ছেড়ে কথা বলবে? এখন প্রশ্নের পর প্রশ্ন, মেঘা কি ভীষণ বাড়াবাড়ি করে ফেলছে না? অফিসের বিষয়ে এভাবে নাক গলানো কি তার অধিকার? আয়ুষ কি মেঘার এই অন্যায় আবদার মেনে নিয়ে সত্যি লোগো বদলে ফেলবে, নাকি এবার সে শক্ত হাতে প্রতিবাদ করবে? প্রিয় দর্শক, মেঘার এই উদ্ধত্ত আপনাদের কেমন লাগলো? আয়ুষের কি উচিত মেঘাকে উচিত শিক্ষা দেওয়া? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। গল্পের পরবর্তী বড় ধামাকা মিস করতে না চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের সঙ্গেই থাকুন। কুসুম আর আয়ুষ্মানকে একসাথে অ্যাওয়ার্ড তুলে দিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি।
এই আবেগঘন মুহূর্ত আর আজকের পর্বের সমস্ত টান টান আপডেট জানতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেবলীনার মুখোমুখি কুসুম, সাহসী ঘোষণা। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দেবলীনার সামনে গিয়ে কুসুম একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করবেন না। যতবারই আপনি ক্ষতি করতে চাইবেন আমি ঢাল হয়ে দাঁড়াবো। এই বাড়ির কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, মনে রাখবেন দেবলীনা ম্যাডাম। এই কথা শুনে দেবলীনা ব্যঙ্গ করে বলে, ওই বাড়ির ওপর তোমার এত অধিকার কিসের কুসুম? কুসুম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ অধিকার আছে। ওই বাড়ির দেবী মাকে আমি নিজের দেবী মা মনে করি, ওখানের প্রত্যেকটা মানুষ আমার নিজের। এই কথা বলেই কুসুম সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই দেবলীনার চোখে মুখে ফুটে ওঠে নতুন ষড়যন্ত্রের ছায়া। সে আবারও শুরু করে নতুন করে খারাপ প্ল্যান। ল্যাপটপ নিয়ে বসে মেঘা যেখানে ছিল কুসুমের সেই 2 চোখের ছবি, সে সেই ডিলিট করে দিয়ে নিজের ছবি ওয়ালপেপার হিসেবে সেট করে দেয়। ঠিক সেই সময় কুসুম আর আয়ুষ্মান একসাথে কথা বলছিল। কিছুক্ষণ পর আয়ুষ্মান ঘরে এসে ল্যাপটপ খুলে অবাক হয়ে দেখে কুসুমের চোখের ছবি নেই। আয়ুষ্মান বুঝে যায় মেঘাই এটা রিমুভ করেছে। মেঘা নির্লজ্জভাবে বলে, হ্যাঁ আমি করেছি, আমি তোমার স্ত্রী, তাই আমার ছবিটাই ওয়ালপেপারে থাকবে আর আমার চোখের ছবিটাই লোগো হিসেবে সেট করো। কিন্তু আয়ুষ্মান একেবারে স্পষ্ট জানিয়ে দেয়, ওটা আমাদের কোম্পানির লোগো, এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। মায়ের সিদ্ধান্ত ছাড়া এখানে কিছু বদল হয় না। এই বলে সে আবার কুসুমের ছবিটাই ওয়ালপেপারে সেট করে দেয়। এরপর কুসুম সেখানে এলে নিচ থেকে ইন্দ্রাণী, আয়ুষ্মান আর কুসুম দুজনকেই ডেকে পাঠান। দুজন নিচে আসতেই ইন্দ্রাণী বলেন, তোমরা এত বড় কথা আমার থেকে লুকিয়ে রেখেছ। প্রথমে দুজনই একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই ইন্দ্রাণী হাসি মুখে 2টি অ্যাওয়ার্ড ট্রফি বের করে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, এই ট্রফিগুলো আসলে কুসুম আর আয়ুষ্মানের পাওয়া অ্যাওয়ার্ড। তারা তখন উপস্থিত ছিল না, তাই ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে এনে রেখেছিলেন। ইন্দ্রাণী নিজে কুসুমের হাতে ট্রফি তুলে দেন। কুসুম আবেগে বলে, দেবীমা, আজ যা কিছু আমি পেরেছি সবই আপনার জন্য, আপনার কাছ থেকেই আমি সব কিছু শিখেছি। এরপর আয়ুষ্মান আর কুসুম দুজনেই ইন্দ্রাণীকে প্রণাম করে। বরণ আর মেঘার অশান্ত মন। এরপর ইন্দ্রাণী বরণ ডালা আনেন। তিনি মেঘাকে বলেন, নাও তুমি তোমার প্রাক্তন স্বামী আয়ুষ্মানকে বরণ করো। মেঘা বাধ্য হয়ে আয়ুষ্মানকে বরণ করে। তারপর ইন্দ্রাণী বলেন, এবার কুসুমকেও বরণ করো, ও তো আজ অ্যাওয়ার্ড পেয়েছে। মেঘা বাইরে থেকে হাসি মুখে কুসুমকে বরণ করলেও মনের ভিতরে তার ঈর্ষা আর ঘৃণা তখন আগুনের মতো জ্বলতে থাকে। আপনাদের মতামত কি বন্ধুরা? আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? মেঘার ভিতরের এই হিংসা কি সামনে আরও বড় বিপদ ডেকে আনবে? কুসুম কি পারবে গাঙ্গুলি পরিবারকে আগলে রাখতে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। এরকম আরও আপডেট পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।